আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন। তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিঃশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ট্রান্সফার করে তার ফোর্থ পার্ট নিয়ে। ফোর্থ পার্ট মানে হচ্ছে পার্ট 4। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আজ আমি তোমাদের সামনে পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর লাইক এবং শেয়ার করতে যেন না ভুলো, এই কথাটা যেন তোমার খুব ভালোভাবে মনে থাকে। আরো একটা কথা, যখনই তুমি আমার ক্লাসটি বা আমার ভিডিওটি দেখতে শুরু করবে তখনই সঙ্গে একটি খাতা এবং পেন নিয়ে বসবে। তাহলেই আর আমি যা কিছু বলবো তুমি সুন্দর করে খাতায় লিখে নেবে। তাহলেই তুমি হবে সবার সেরা। এই শুভকামনা রেখেই শুরু করছি আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি থাকে, কি বললাম? EVERY, এভরি। EVERY, এভরি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি এই ওয়ার্ডটা থাকে তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তা নিয়ে আজ আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের যে ভয় মনের মধ্যে বাসা বেঁধে আছে, আমি তোমাদের সেই ভয়কে দূর করে দেওয়ার জন্যই শুরু করেছি আজকের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এই ক্লাসগুলি। দেখো তাহলে এভরি থাকলে আমরা কি করব? যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি এই ওয়ার্ডটা থাকে তাহলে এই ওয়ার্ডটুকুর পরিবর্তে আমি ব্যবহার করব কি? ওই এভরি না লিখে তার পরিবর্তে ব্যবহার করব দেয়ার ইজ নো। এইটুকু আমরা ব্যবহার করব। তারপরে কি করব? যখন দেখবো কোন একটা সেন্টেন্সে এভরি আছে এবং তারপরে অবশ্যই একটা নাউন থাকবে, এভরির পরে অবশ্যই একটা নাউন থাকবে, তাহলে যখনই আমরা কোন একটা সেন্টেন্সের মধ্যে এভরি দেখতে পাবো তার এভরির পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। এবং এভরির পরে অবশ্যই একটা নাউন থাকবে, আর সেই নাউনের পরে আমরা হয় বাট ব্যবহার করব না হয় উইদাউট ব্যবহার করব, যে কোনো একটা। কি বললাম? আরো একবার ভালো করে মন দিয়ে শুনি তাহলে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি থাকে তাহলে আমরা সেই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। কি বললাম? দেয়ার ইজ নো, এইটুকু ব্যবহার করব। এবং তারপরে যে নাউনটি থাকবে সেই নাউনের পরে আমরা হয় বাট ব্যবহার করব আর না হয় উইদাউট ব্যবহার করব। এখন কথা হলো, তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি বাট ব্যবহার করব না উইথ ব্যবহার করব। তোমার যেটা ইচ্ছে, চয়েস ইজ ইয়ার্স। বাট ব্যবহার করলেও ঠিক আর উইদাউট ব্যবহার করলেও ঠিক। তাহলে আমরা কয়েকটা উদাহরণ লিখেছি, দেখি। যেমন এভরি ম্যান হ্যাজ এ হোপ। এভরি মানে প্রত্যেক। তাহলে দেখো এখানে তোমরা এভরি শব্দটা আছে। তাহলে আমি কি বলেছি প্রথমেই? যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি শব্দটা থাকে তাহলে আমরা তার পরিবর্তে কি লিখবো? দেয়ার ইজ নো, এইটুকু লিখবো। কিসের পরিবর্তে? এভরির পরিবর্তে। তাহলে এভরির পরিবর্তে ওইটুকু লিখলে এভরি শব্দটা আর লিখতে হবে না। তাহলে আমি এখন কি লিখবো? দেয়ার ইজ নো, এটুকু লিখলাম। এভরির পরিবর্তে কি বললাম? দেয়ার ইজ নো। এইবার তারপরে কি আছে? ম্যান। আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম, এভরির পরে অবশ্যই একটা নাউন থাকবে। এটা একটা নাউন। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যখনই আমরা এভরি দেখতে পাবো তাহলে সেই এভরির পরে কি থাকবে? একটা নাউন থাকবে। এবং সেই নাউনের পরে হয় আমরা বাট ব্যবহার করব আর না হয় উইদাউট ব্যবহার করব। তাহলে এখানে অলরেডি আমরা এখানে কি পেয়েছি? একটা নাউন পেয়েছি। তাহলে এরপরে কি দিব? বাট, না হলে উইদাউট, যে কোনো একটা। আমি এখানে লিখে দিলাম বাট। তুমি যদি এখানে উইদাউট লেখো তাও ঠিক, কোনো অসুবিধা নেই। তারপরে বাকিটা দেখে দেখে সুন্দর করে লিখে দেবো। যেমন তারপরে কি আছে? হ্যাজ, তারপরে এ, তারপরে কি? হোপ, HOPE, শেষে কি ছিল? ফুল স্টপ,
এখানেও আমরা ফুল স্টপ দিয়ে শেষ করে দিলাম। তাহলে বাক্যটা ছিল কি, ছিল এভরি ম্যান হ্যাজ এ হোপ। নেগেটিভ নেগেটিভ করলে কি হয়, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ এ হোপ। আমি যদি বলি এই বাক্যটাকে আমি এই বাট ব্যবহার না করে উইদাউট ব্যবহার করে বলবো, তাহলে কি হবে, দেয়ার ইজ নো ম্যান উইদাউট হ্যাজ এ হোপ। তাহলে একটা অলরেডি এখানে হয়ে গেছে। তারপরেরটা দেখো, তাহলে তোমরা দেখো এখানে এভরি লিখে আছে, তাহলে এভরির পরিবর্তে কি বললাম, দেয়ার ইজ নো। ভালোভাবে দেখে নাও আর একবার, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। তাহলে আমি কি করলাম, এই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখে দিলাম। এরপরে দেখো এভরির পরে অবশ্যই এটা কি আছে, রোজ আছে। রোজ, রোজ মানে গোলাপ, এটা একটা নাউন। তাহলে আমি নাউনটা লিখে দিই আগে, ROSE রোজ। তারপরে আমি কি ব্যবহার করব, এই নাউনের পরে ব্যবহার করতে হবে বাট না হলে উইদাউট। তাহলে আমি যে কোনো একটা, আমি প্রথমটাই বাট ব্যবহার করেছি, এটাতে উইদাউট ব্যবহার করি, ধরো নাকি উইদাউট। বাকিটা দেখে দেখে সুন্দর করে লিখে দিতে হবে। এবার হ্যাজ এ থর্ম। তাহলে কি হলো, এভরি রোজ হ্যাজ এ থর্ম, দেয়ার ইজ নো রোজ উইদাউট হ্যাজ এ থর্ম। এবার তার পরেরটা দেখো, 3 নাম্বার, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানেও আবার দেখো এভরি লেখা আছে সুন্দরভাবে, তাহলে আমি কি লিখবো এখানে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপরে কি করব, এই যে নাউন মাদার সেটা লিখে দেবো, MOTHER মাদার। এইবার এই যে নাউনটার পরে আমি কি দেবো, বাট অথবা উইদাউট যে কোনো একটা। আমি এখানে বাট লিখলাম, তুমি যদি বলো না আমি উইদাউট লিখবো, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক, বাট লিখলেও ঠিক হয়, উইদাউট লিখলেও ঠিক হয়। বাকিটা কি আছে, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। তাহলে হয়ে গেল এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ করলে কি হয়, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমি যদি এটাকে এভাবে বলি, দেয়ার ইজ নো মাদার উইদাউট লাভস হার চাইল্ড। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি করলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। আমি যদি বলি এটাকে নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করবো, তাহলে কি হবে, দেয়ার ইজ নো, যেখানে যেখানে আমরা লিখেছি প্রত্যেকটা দেয়ার ইজ নো সবগুলোকে উঠিয়ে দিয়ে কি করতে হবে, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এভরি ব্যবহার করব। আর আমরা যেখানে যেখানে বাট লিখেছি তারপরে উইদাউট লিখেছি সেগুলোকে তুলে দেব। তাহলে সেটা তুলে দিলেই হয়ে যায়, দেয়ার ইজ নো এর পরিবর্তে এভরি, তারপরে ম্যান, তারপরে কি এই বাট বা উইদাউট থাকলে সেটা বাদ হয়ে যায়, তারপরে হ্যাজ এ হোপ, যেভাবে যেটা আসে সবগুলো। তাহলে এইভাবেই আমরা প্রত্যেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে পারি। এবারে আমরা দেখব, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরিবডি অথবা এভরিওয়ান থাকে তাহলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এর আগে আমি বললাম তোমাদের, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি শব্দটা থাকে, কি বললাম, এভরি ওয়ার্ডটা থাকে, তাহলে তার পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করার পরে আমরা শেষে কি যুক্ত করব, হয় বাট আর না হয় উইদাউট, তাই না? কিন্তু যখন আমরা দেখব যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হয় এভরিবডি বা এভরিওয়ান আছে, তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, তাই না? তো তোমাদের এখন একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা আবার কি, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি বা এভরিওয়ান থাকে তাহলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এর কিন্তু আবার দুটো দিক আছে। কয়টা দিক বললাম, দুটো দিক। কি কি, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক। ভালো দিক বলতে ভালো কিছুর ক্ষেত্রে, আর খারাপ দিক বলতে খারাপ কিছুর ক্ষেত্রে। ভালো দিক বলতে আসলে জিনিসটা কি, ভালো দিক বলতে কোনো কিছু পছন্দ করা, কোনো কিছু ভালোবাসা, কাউকে শ্রদ্ধা করা, এগুলো হচ্ছে ভালো দিক। খারাপ দিক বলতে কি, খারাপ দিক বলতে হচ্ছে ভয় করা, ঘেন্না করা, অপবাদ দেওয়া, তাচ্ছিল্য করা, এই ধরনের কিছু, তাই না?
তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এগুলো দেখতে পাই তাহলে আমরা ভালো কিছুর ক্ষেত্রে একরকম করব আর খারাপ কিছুর ক্ষেত্রে একরকম করব। তাহলে প্রথমে আমরা দেখি ভালো কিছুর ক্ষেত্রে বা ভালো দিকটা কি। ধরো এখানে যেমন লেখা আছে এভরিবডি লাভস নেতাজি, নেতাজিকে প্রত্যেকেই ভালোবাসে, তাহলে ভালোবাসা একটা ভালো দিক, তাই না? আর এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুল পছন্দ করে, তাহলে পছন্দ করাও ভালো দিক। একটু এদিকের সঙ্গে কম্পেয়ার করি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেমন লিখেছি এভরিবডি ফিয়ারস এ টাইগার, প্রত্যেকেই বাঘকে ভয় করে, তাহলে ভয় করা, ভয় করা মানে ভালো দিক না খারাপ দিক? খারাপ দিক, তাই না? আর এটা হচ্ছে এগুলো হচ্ছে যেমন ভালোবাসা পছন্দ করা ভালো দিক। এখানে যেমন লেখা আছে এভরিওয়ান হেটস এ থিপ, প্রত্যেকেই কি করে? চোরকে, থিপ মানে চোর, চোরকে ঘৃণা করে। আর একটা কি লিখেছি এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে কি করে? ঘৃণা করে। তাহলে এখানে দেখো ঘৃণা করা, ভয় পাওয়া এগুলো যেমন খারাপ দিক, তার বিপরীত কি? ভালোবাসা পছন্দ করা, এগুলো ভালো দিক। তাহলে ভালো কিছুর ক্ষেত্রে এভরিবডি থাকলে বা নোবডি থাকলে আমরা কি করব, এবং খারাপ কিছুর ক্ষেত্রে এভরিবডি বা নোবডি থাকলে আমরা কি করব, বা এভরিওয়ান বা নো ওয়ান থাকলে আমরা কি করব, এগুলো করব না, তাই না? দেখো তাহলে যদি কোনো সেন্টেন্সে ভালো কিছুর ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে আমরা সেই এভরিবডির পরিবর্তে ব্যবহার করব কি বললাম? ব্যবহার করব হু ডাজ নট। কি ব্যবহার করব? হু ডাজ নট। কিসের পরিবর্তে বললাম? এভরিবডির পরিবর্তে। কখন? যখন ভালো দিক বোঝাবে তখন, ভালো কিছুর ক্ষেত্রে হবে তখন। তার মানে এখানে কি লেখা আছে? লাভ, লাভ মানে ভালোবাসা, তাহলে এটা ভালো কিছু। এখানে যেমন কি লেখা আছে লাইক, লাইক মানে পছন্দ করা, তার মানে ভালো কিছু। তাহলে ভালোর দিক বোঝালে বা ভালোর ক্ষেত্রে আমরা এভরিবডির পরিবর্তে কি লিখবো বললাম? হু ডাজ নট। এবং এভরিবডির পরে অবশ্যই একটা ভার্ব থাকবে, সেই ভার্বটার একেবারে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ওর সঙ্গে কোনো কিছুই যুক্ত থাকবে না। দেখো তাহলে এখানে কি লেখা আছে এভরিবডি, আমি তাহলে এর পরিবর্তে কি লিখবো? হু ডাজ নট, তাই না? এভরিবডির পরিবর্তে তোমরা সবাই মিলে লিখো হু ডাজ নট, হু ডাজ নট। আমি কি বললাম? এভরিবডির পরিবর্তে হু ডাজ নট, এবং তারপরে যে ভার্ব থাকবে তাকে ভি1 বসাতে হবে, তার সঙ্গে কোনো কিছুই যুক্ত থাকবে না। এখানে এস যুক্ত আছে, ওটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে কি লেখা আছে? এল ও ভি ই লাভ। এবার কি লেখা আছে? নেতাজি, NETAJI। এইবার একটা কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। যেহেতু এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই তার শেষে কি করতে হবে? জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা একটু দেখি অর্থগুলো কি বলছে। এভরিবডি লাভস নেতাজি, নেতাজিকে সকলেই ভালোবাসে, সবাই ভালোবাসে। তাহলে হু ডাজ নট লাভ নেতাজি, তার মানে নেতাজিকে কে না ভালোবাসে, তার মানে সবাই ভালোবাসে। দেখো এর যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছিলাম তার ফার্স্ট পার্ট, সেখানে বলেছিলাম যে ইন্টারোগেটিভের মাধ্যমেও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, তাই না? সেখানে আমরা এখানেও সেই নিয়মটা করেছি এখানে। এবার তারপরটা দেখো, আবার এখানে কি লেখা আছে? এভরিবডি, এভরিবডি থাকলে আমরা কি করব? হু ডাজ নট। কি বললাম? হু ডাজ নট। তারপরে কি বলেছি? তারপরে যে ভার্ব থাকবে তার ভি1 বসাতে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম, ওর সঙ্গে এসএস যুক্ত থাকবে না, আইএনজি যুক্ত থাকবে না, কোনো কিছু থাকবে না। দেখো তাহলে এখানে কি লেখা আছে? লাইকস, তাহলে এসটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? LIKE লাইক। এবার কি আছে? ফ্লাওয়ার্স, FLOWERS ফ্লাওয়ার্স। শেষে কি বলেছি? যেহেতু প্রথমে হু, তার মানে শেষে কি হবে? জিজ্ঞাসা চিহ্ন, তাই না? তাহলে কি হলো এখানে? এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুল পছন্দ করে। তার মানে এটা কি হবে? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, ফুল কে না পছন্দ করে, তার মানে সবাই পছন্দ করে, তাই না? এবার আমরা যাব খারাপ কিছু বোঝালে বা খারাপ কিছুর ক্ষেত্রে বোঝালে। এখানে যেমন দেখেছি আমরা ফিয়ার্স লেখা আছে, ফিয়ার্স মানে ভয় পাওয়া।
হেট মানে ঘৃণা করা, হেট মানে কি ঘৃণা করা। তাহলে এগুলো হচ্ছে কি সব খারাপ কিছুর ক্ষেত্রে। তাহলে আমরা কিভাবে করব নেগেটিভ, তাই না? দেখো তাহলে এখানে লেখা আছে এভরিবডি, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নোবডি। ভালো করে মন দিয়ে শোনো, যদি কোনো অসুবিধা হয় তাহলে সুন্দর করে খাতায় লিখে না তোমরা, ঠিক আছে? দেখো এভরিবডি থাকলে কি বললাম? দেয়ার ইজ নোবডি, এবং দেয়ার ইজ নোবডি লেখার পরেই বা তার পাশেই আমরা এই বাট, বিইউটি, বাট শব্দটা ব্যবহার করব, এটা যেন মনে থাকে। আর যদি কোনো সেন্টেন্স এভরিওয়ান থাকে তাহলেও তার পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো ওয়ান, এবং তারপরেও আমরা বাট ইউজ করব, বিইউটি, বাট। দেখো তাহলে এখানে কি লেখা আছে? এভরিবডি। তাহলে এভরিবডি এটা না, এটা উপরেরটা এভরিবডি, তাহলে এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নোবডি, নাকি? দেয়ার ইজ নোবডি। তাহলে আমি এখানে কি লিখবো? দেয়ার ইজ নো বডি। কি বলেছি ভালো করে মন দিয়ে শোনো একবারে। দেখো এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নো বডি, কিসের পরিবর্তে? এভরিবডির পরিবর্তে দেয়ার ইজ নো বডি, তারপরে কি? বাট, তারপরে আমি আবার এখানে লিখে দেবো কি? বিইউটি, বাট। এবার এভরিবডির পরিবর্তে এইটুকুর পরিবর্তে আমি দেয়ার ইজ নো বডি, তারপরে বাট। এবার তারপরে কি? তারপরে বাকি যা কিছু থাকবে, যেমন ফিয়ার্স এ টাইগার, সব সুন্দর করে হুবহু লিখে রেখে দেবো আমি। তাহলে ফিয়ার্স, ফিয়ার্স এ টাইগার, এবং এখানে লিখবো এ টাইগার। তাহলে এখানে কি হলো? এভরিবডি ফিয়ার্স এ টাইগার, দেয়ার ইজ নোবডি বাট ফিয়ার্স এ টাইগার। এইবার দেখো এটা হলো। এবার দেখো এভরিওয়ান দিয়ে, এই বাক্যটা আছে এভরিওয়ান দিয়ে, এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান। তাহলে সুন্দর করে লিখে দাও কিসের পরিবর্তে? এভরিবডির, এভরিওয়ানের পরিবর্তে। তাহলে এভরিওয়ান শব্দটা আর লিখতে হবে না, লেখো তাহলে দেয়ার ইজ নো ওয়ান। তারপরে কি বলেছি? বাট, বিইউটি, বাট। এবার এভরিবডি বা এভরিওয়ান শব্দটা বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সুন্দর করে কি করবো? দেখে দেখে লিখে দেবো। হেডস এ থিপ, এইচ এ টি এস, হেডস এ থিপ। হলো? তাহলে এভরিওয়ান হেডস এ থিপ, দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস এ থিপ, তাই না? এইবার দেখো এক হয়ে গেল, দুই হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে, এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি মানে প্রত্যেকেই, হেটস ঘৃণা করে, এ লায়ার মিথ্যেবাদীকে। এবার দেখো এখানে এভরিবডি থাকলে আমরা কি বলেছি? এভরিবডি থাকলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নোবডি। তাহলে এর পরিবর্তে কি লিখতে হবে? দেয়ার ইজ নোবডি। তারপরে আমরা কি লিখবো? তারপরে আমরা লিখবো বিইউটি, বাট। তাহলে দেয়ার ইজ নোবডি বাট, তারপরে কি? দেখে দেখে সুন্দর করে লিখে দেবো বাকিটি কি? এই তো হেডস এ লায়ার। তাহলে আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি যে কথাটা তোমাদের বলবো একেবারে কান খাড়া করে শোনো। সেটা কি বলছি শোনো। এই ধরনের মানে খারাপ কিছুর ক্ষেত্রে যদি এই ধরনের বাক্যগুলোকে আমরা নেগেটিভ করি, তাহলে এটাকে আমি অন্য আরেক ভাবে নেগেটিভ করতে পারি। সেটা আবার কিভাবে? এই কথাটা আমি তোমাদের ভালো করে বলছি, মন দিয়ে শুনবে। দেখো তাহলে কি বললাম, এই বাক্যগুলো কি দিয়ে শুরু হবে? হয় এভরিবডি, না হলে এভরিওয়ান, এগুলো দিয়ে তো শুরু হবে, তাই না? এবং তার পাশে যে ওয়ার্ডটা থাকবে, যেমন এখানে আছে ফিয়ার্স, এখানে আছে হেডস। তাহলে এই যে ওয়ার্ডগুলো, যদি আমরা এই ওয়ার্ডগুলো মানে এভরিবডি এবং মানে বডিওয়ালা শব্দগুলা, লাস্টে বডি আছে, বডি বা ওয়ান, এইগুলো শব্দগুলো, এই ওয়ার্ড গুলোর যদি শেষে যে শব্দগুলো আছে, যেমন এভরিবডির ডান দিকে ফিয়ার্স, এভরিওয়ানের ডান দিকে হেডস, তাহলে এই ওয়ার্ডগুলোর যদি আমরা অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ জানি, তাহলে এটাকে আমরা অন্য আরো একভাবে নেগেটিভ করতে পারি। আর যদি না জানি তাহলে আমরা যেভাবে শিখলাম সেভাবেই করব, তাই না? এবার দেখো তাহলে যদি এই ধরনের বাক্যগুলোর আমরা নেগেটিভ করি অন্য আরেক ভাবে, তাহলে কিভাবে হয় উত্তরটা দেখো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরিবডি এই শব্দটা থাকে,
এবং আমি তার ডান দিকে যে শব্দটা লেখা আছে হেট, হেট মানে ঘৃণা করা, তো আমি এই শব্দটা কি করতে পারছি, এই শব্দটার অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ আমার জানা আছে। তাহলে আমরা এটাকে এই নিয়ম ছাড়াও অন্যভাবেও করতে পারি। সেটা কিভাবে ভালোভাবে দেখে নাও। তাহলে এভরিবডি থাকলে কোন একটা সেন্টেন্সের মধ্যে সেই এভরিবডি পরিবর্তে আমরা কি লিখবো, নো বডি লিখবো। কি বললাম, নো বডি। আর যদি থাকে এভরিওয়ান তাহলে আমরা লিখবো নো ওয়ান, তাই না? তাহলে এখানে দেখো আমি একটু এটাকে অন্য আর একটা নিয়মে করছি। কেন? কারণ এই যে তার পাশে যে হেট আছে, হেট মানে ঘৃণা করা, আর এই ঘৃণা করার বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ভালোবাসা। তাহলে আমি অবশ্যই এর অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ জানি বলে করছি, আর যদি না জানি তাহলে এই নিয়মটাই আমাকে ফলো করতে হবে, তাই না? তাহলে দেখো এভরিবডির পরিবর্তে কি বললাম, নো বডি, নো বডি। এভরিওয়ান থাকলে নো ওয়ান হতো। এইবার কি করব, এইবার আমি এই যে ওয়ার্ডটা আছে এর বিপরীত শব্দ করব। এখানে কি হেট মানে ঘৃণা করা, তাহলে কি হবে, লাভ মানে ভালোবাসা, এল ও ভি ই। এর সঙ্গে এস যুক্ত আছে, তার মানে এর সঙ্গে এস যুক্ত করতে হবে। এবার বাকি কি আছে, এ লায়ার, তাহলে এ এল আই এ আর লায়ার, এ লায়ার। তাহলে নোবডি লাভস এ লায়ার। যদি আমি এটাকে অর্থ ভালোভাবে দেখি তাহলে কি হবে, এভরিবডি হেটস এ লায়ার। প্রত্যেকেই মানে সকলেই, সবাই কি করে, মিথ্যেবাদীকে ঘৃণা করে। এবার আমি যদি বলি কি, নোবডি লাভস এ লায়ার, মিথ্যেবাদীকে কেউ ভালোবাসে না, তাই না? তাহলে দেখো অর্থ ঠিক একই রকম মিলে গেছে। তাহলে আমরা এইভাবেও কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। কখন, যখন এভরিবডি বা এভরিওয়ানের পরে যে ওয়ার্ডটা থাকবে তার যদি আমরা অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ জানি তখন এটাকে এভাবেও করা যায়। আর যদি আমি না জানি বিপরীত শব্দ, তাহলে আমাকে এই নিয়মটাই ফলো করতে হবে, কি এভরিবডির পরে দেয়ার ইজ নো বডি তারপরে বাট, অথবা এভরিওয়ানের পরে দেয়ার ইজ নো ওয়ান তারপরে বাট, তাই না? তার মানে আমি আশা করি তোমাদের কাছে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আর কোন ধরনের সমস্যা তোমাদের কাছে রইলো না, তোমাদের মধ্যে রইলো না। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দাও, যে দেখো দেখো আর ডান দিকে বেল আইকন আছে ওটা বাজিয়ে দাও। তাহলে আমি এরপরে যেমনই ভিডিও করব প্রথমেই তোমার মোবাইলে এটা গিয়ে হাজির হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি সবার আগে পেয়ে যাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।